বরিশালের লঞ্চে ধাক্কা। রংপুর বার্তার এমন এক খবরে অনেকেই হয়ে উঠেছিল আতঙ্কিত। তবে একটু পরই বোঝা যায় এটা কোনো বাস্তব ঘটনা নয়, বরং বিপিএলে বরিশালকে হারিয়ে রংপুরের পেজ থেকে দেওয়া এক পোস্ট। মূলত মাঠের খেলায় অপ্রতিরোধ্য রংপুর বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রথম লেগে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় এভাবেই নিজেদের আগ্রাসন প্রকাশ করে। শুধু বরিশালের ম্যাচেই নয়, রংপুর এরপর যে দলকেই হারিয়েছে ম্যাচ শেষে দিয়েছে এমনই এক পোস্ট। তবে অপ্রতিরোধ্য হয়ে ওঠা উত্তরের ফ্র্যাঞ্চাইজি রংপুরকে থামিয়ে দিয়েছে বিপিএলের সবচেয়ে বিতর্কিত দল দুর্বার রাজশাহী। টানা 2 ম্যাচে পরাজয়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি রংপুর রাইডার্স। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। গ্রুপ পর্বে টানা 8 ম্যাচ জিতে সবার আগে শেষ 4-এ পা রাখা রংপুর রাইডার্স পরের 4 ম্যাচ হারাই খেলতে হয় এলিমিনেটর। খুলনার বিপক্ষে এলিমিনেটরকে সামনে রেখে ম্যাচের আগে টি-20-র ফেরিওয়ালা অ্যান্ড্রু রাসেল, টিম ডেভিড ও জেমস ফিন্সকে উড়িয়ে আনে রংপুর। কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি, বরং টুর্নামেন্টের সবচেয়ে বড় লজ্জার পরাজয়ে বিদায় নিতে হলো সবার আগে শেষ 4 নিশ্চিত করা রংপুরকে। রংপুরকে টেক্কা দিতে খুলনাও রাতারাতি উড়িয়ে আনে 2 ক্যারিবিয়ানকে। জেসন হোল্ডার আর হেটমায়ারকে দলে ভেড়ালেও রংপুরকে হারাতে লাগেনি তাদের সহায়তা। ক্যাপ্টেন মিরাজ আর স্পিনার নাসুম আহমেদের দুর্দান্ত বোলিংয়ে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট রংপুর আটকে যায় মাত্র 85 রানে। ইনিংসের শেষ দিকে পাকিস্তানি বোলার আকিব জাভেদ 18 বলে 32 রানের ইনিংস না খেললে হয়তো 50 রানের আগেই অল আউটের লজ্জায় পড়তে হতো রাইডার্সদের। ছোট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য এদিন ওপেনার মিরাজ শুরুতেই ফিরেছেন সাজঘরে। সেই ধাক্কা বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন খুলনার 2 ব্যাটার নাইম শেখ ও অ্যালেক্স রস। প্রায় 10 ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে খুলনা। নাইম শেখ 33 বলে 48 রানের ইনিংস খেললেও অ্যালেক্স রস খেলেছেন 27 বলে 29 রানের দায়িত্বশীল এক ইনিংস। বিগ বাজেটের দল গড়ে জিএসএল চ্যাম্পিয়ন হলেও বিপিএলে ব্যর্থ রংপুর রাইডার্স, যার বড় কারণ বিদেশি ক্রিকেটারদের পারফর্ম না করা। কারণ শুধু এবারই না, গেল কয়েক আসর ধরেই বিগ বাজেটের দল গড়েও ফাইনালে উঠতে পারেনি রংপুর রাইডার্স। সাদাতুর রাফি, কালবেলা।